মোনা, হ্যাঁ মোনা। আরে শাশুড়ি আম্মা, আসসালামু আলাইকুম। ছোট লোকের বাচ্চা, তুই কিভাবে আমাকে শাশুড়ি বলিস? হ্যাঁ, কোন দিকে আমি তোর শাশুড়ি? তোর মতো এরকম একটা কামলা আমার মেয়ের জামাই, এটা কখন আমি মেনে নেব না। মোনা, মা তুমি কখন আইলা? আচ্ছা আচ্ছা, যে তাও ভিতরে হও। এই মোনা, তোর মিষ্টি মিষ্টি কথা শোনার জন্য আমি এখানে আসিনি। আর তুই আমাকে ভিতরে যে বসতে বলছিস, কোথায় বসতে দিবি আমাকে? হ্যাঁ, কোন পরিবেশে? তোর তো এখানে বসার মতো ভালো একটা চেয়ারও নাই যে তুই আমাকে বলছিস মা ভিতরে আসো। তুই তো আমাদের মান সম্মান সবকিছু ডুবাই দিছিস, দিয়ে ওর মতো একটা কামলা একটা ছোট লোকের বাচ্চাকে বিয়ে করেছিস। শোন, এত কথা আমি বলতে এখানে আসিনি, আমি তোকে এখান থেকে নিতে এসেছি। চল আমার সাথে। মা কি কইতাছো তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে হও, তোমার জামা একটু ফ্রেশ ট্রেশ হোক, তারপর একলাগে যাবো আমরা। কি জামাই? কাকে তুই জামাই বলছিস? ওকে, ওর মতো এরকম ছোট লোক চাষা ও আমার মেয়ের জামাই হবে? কখনোই না। আর আমি তোকে নিতে আসিনি, আমি তোকে নিতে এসেছি। তুই আমার মেয়ে, তুই আমার সাথে যাবি। মা একটু ভেবে চিন্তে কথা বলো। তুমি কাকে কি বলতেছো বুঝতে পারতেছো? এই মানুষটা আমার স্বামী আর তোমার মেয়ের জামাই, আর তুমি আমার স্বামীর এভাবে অপমান করে কথা বলতে পারো না। যত যাই হোক, এই মানুষটাই কিন্তু তোমার মেয়ের জামাই। আর আমি একা যাব মানে? আমি একা কেন যাব? আমি যদি আমার বাপের বাড়িতে যাই তাহলে আমার সাথে আমার স্বামীও যাবে। নতুন নতুন বিয়ে করেছিস তো, তাই সব কিছু তোর কাছে রঙিন মনে হচ্ছে। যেটা দেখছিস সেটাই তোর কাছে ভালো মনে হচ্ছে। আরে এই যে যাকে তুই বিয়ে করেছিস, সে তোকে কতদিন ভালো রাখতে পারবে? কয়দিন? আর তোর হাত খরচ কত টাকা সেটা তুই ভুলে গেছিস? হ্যাঁ, মাসে তোর কত টাকা হাত খরচ আছে ভুলে গেছিস তুই? দিতে পারবে এই ছোট লোকের বাচ্চা তোর হাত খরচ? পারবে না। যখন তুই অভাবে থাকবি না, 3 বেলা ভালো করে খেতে পারবি না, তখন এই মায়ের কথা মনে পড়বে, তখন বুঝবি তুই কতবার ভুল করেছিস। আমি তো ভাবতেই পারতেছি না আমার মেয়ে এরকম একটা কুড়ে ঘরে থাকতেছে, যে এসি ছাড়া ভালো খাট ছাড়া থাকতে পারে না, সেরকম একটা নোংরা পরিবেশে থাকতেছে। আম্মা, আপনি আমার শাশুড়ি আম্মা, কিন্তু আমার মা নাই। আমি আপনারে আম্মা করে ডাকলাম। আপনি আমাগুলাকে এমন করতেছেন, মনে হয় আমরা আসলে মানুষই না। হ্যাঁ, আমি মাইনে লইতেছি যে আমি একজন বদলা কামলা চাষি, কিন্তু আমি আপনার মায়ের অনেক ভালো রাখছি। আপনার মায়ের কোনো কষ্ট দিই না। আপনি জিগাইতে পারেন আপনার মায়ের। এই খবরদার, তুই একটা কথাও বলবি না। তুই মা কাকে বলছিস? হ্যাঁ, আমি আমার মেয়ের সাথে কথা বলছি, আমি তোর সাথে কথা বলছি না। তোর মুখ থেকে আমি কোনো কথাই শুনতে চাই না। শোনবো না। তোর ভাই কিন্তু সব সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করবে। তুই কিন্তু কানা করি পায়ও পাবি না, কথাটা কিন্তু তুই মাথায় নিস। দেখো মা, তোমাকে আমি একটা কথা বলি। তুমি যে সম্পত্তির কথা বলছো না, যে ভাইয়া এক কানাকুড়ি সম্পত্তি দিবে না, আমার না কোনো সম্পত্তির দরকার নাই। এই সম্পত্তি তুমি ভাইয়া যা ইচ্ছে তাই করো, আমি ফিরেও তাকাবো না। আমার কাছে আমার স্বামী আছে, আর আমার স্বামী থাকলেই না আমার সব আছে। আমার এই সম্পত্তির দরকার নেই। আর তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ যে আমি সম্পত্তির লোভে পড়ে আমার স্বামীকে ছেড়ে চলে যাব? একদমই না। আমার স্বামীর সাথে আমি সারা জীবন এভাবেই থাকবো। আমার স্বামী এখন যেভাবে রাখতেছে, যদি এভাবে সারা জীবন রাখি, এভাবেই রাখবো। আর আমার স্বামী যদি কোনোদিন অট্টালিকায় রাখে, তাহলে অট্টালিকায় থাকবো, কিন্তু আমি স্বামীকে ছাড়া এক পা এখান থেকে নড়বো না। শোন, তোকে আমি 1 মাস সময় দিলাম। এই 1 মাসের ভিতরে তুই যদি আমার বাড়িতে যাস, তোকে আমি মেয়ে বলে মেনে নেব। 1 মাসের 1 দিন যদি বেশি হয়, তাহলে আমি তোকে মেয়ে বলে মেনে নেব না। মনে করব আমার কোনো মেয়েই নাই। কি হয়েছে তোমার? তুমি মন খারাপ করে বয়ে রয়েছে, যে কোনো সমস্যা হয়েছে? তুমি আয়সা করছো? মন খারাপ না আসলে। জানো, সকাল থেকে না আজকে না মার কথা কেন জানি খুব মনে পড়তেছে। মানে মনটা ভিতরে কেমন খা খা করতেছে। আমার কাছে কেন জানি মনে হইতেছে মা মনে হয় ভালো নাই, মার মনে হয় কিছু একটা হয়েছে। নাহলে আমার মনটা এরকম খা খা করতো না। আজকে সারাটা দিন মানে মার চিন্তা না মাথা থেকে যাইতেই আসে না। তোমার মার কথা এত মনে পড়তেছে, তুমি আমার আগে কইবা না? আচ্ছা সমস্যা নাই, চলো আমি তোমার মার কাছে নিয়ে যাই, তোমার মারে তুমি দেখে আবা। ওমা, কি বলতেছো তুমি? তোমারে নিয়ে যদি ওই বাড়িতে যাই, আবার তো সেই অপমান হইবে। গত 2 বছর আগের কথা কি তুমি ভুলে গেছো? মা আয়সা তোমার কি অপমান করে গেছিল।
আর আজকে যদি যাই, আজকে তো তার থেকেও বেশি অপমান করবে। আর আমি চাই না আমার স্বামী আবার আমার চোখের সামনে অপমানিত হোক। আমার দরকার নেই। আমি এখানে বসে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমার মারে ভালো রাখে। আমার মা আমার মাইনে নেয় না তো কি হয়েছে, আমি তো আমার মায়ের ছাড়তে পারি না। কি উল্টা পাল্টা কথা কইতেছ? তোমার মা আমারে গালি দিলে আমার এতে কিছু আয় যায় না। আরে আমি তো বদলা কামলা, আমারে গালি দিলে কিছু হয়? তুমি তো ভালো করেই জানো আমি এতিম, আমার মা বাপ কেউ নাই। তোমার মায়েরে আমি নিজের মা মনে করে নিছি। আর আমি তো তোমারে ভালোবাসি। আমি কোনোদিন তোমার কষ্ট সহ্য করতে পারবো না। এমনি তোমার আমি ভালো মন্দ কিছু খাওয়াইতে পারি না। তুমি কোনো চিন্তা করে না, চলো তোমার মার কাছে এখনই লয়ে যাই। মা, তুমি? মা, তুমি, তোমার এই অবস্থা কেন? মারে, তোরে কি কম, তোর ভাই আমার জায়গা সম্পত্তি সবকিছু লেখে নিয়া আমারে বাইতে বাই করে দিছে। কি বলতেছো মা? তোমার সাথে এত কিছু হয়েছে, ভাইয়া তোমার সাথে এত বড় অপরাধ করছে, আর তুমি তুমি একটাবার আমাকে জানাইলে না? কোন মুখে কই ক? তোর সাথে যে ব্যবহার করছি, এত খারাপ ব্যবহার করার পরে তোর কাছে কেমনে আমু, কোন মুখে আমু ক? কেমনে করে আমি জামাই চোখে দিকে তাকায় কমু যে তোর ভাই আমারে বাইতে বাই করে দিছে? বিশ্বাস কর মা, আমার সাহসে দেয় নাই। এর লেগে তো আমি রাস্তা রাস্তায় ঘুরছি, তোকে দিকে আই নাই। কিন্তু জানোস মা, আজকে না তোর কথা আমার খুব মনে পড়ছিল। ভাবছি কি আড়াল থেকে একটু তোরে শুধু দেখে চামুকা, কিন্তু আমি বুঝতে পারি নাই যে তোর সামনে সামনে আমি পইরা যাবো। যাক, দেখা যখন হইছে, এলা আমি যামুকা। দেখছো, তোমার আমি বলছিলাম না, আজকে সকাল থেকে আমার মনটা খাকা করতেছিল। আমার কেন জানি মনে হইতেছিল আমার মা ভালো নেই। আমার ভাইটা আমার মায়ের কি অবস্থা করছে, রাস্তার ভিখারির মতো বানাই ফেলছে। আর মা, তুমি তুমি এটা কিভাবে মনে করলা, হ্যাঁ? যে তুমি আমার কাছে এসে বললে আমি তোমার দূর দূর করে তাড়াই দেবো? হ্যাঁ, তুমি আমার সাথে যাই করছো না কেন, আমি কিছুই মনে করি নাই, মনেও রাখি নাই। তুমি তো আমার মা, তাই না? তুমি আমার মারও কাটো, যত যাই করো, তোমার অধিকার আছে। কিন্তু তুমি একটাবার এই মেয়েটার কাছে আসবা না, এটা তুমি ঠিক করলা। এই যে আজকে আমি তোমার এমনি দেখতেছি, আমার কি খুব ভালো লাগতেছে মা, বলো? যাই হোক মা, যা হওয়ার হয়েছে। ওই ভাই কি করছে না করছে সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমি আর তোমার এমনি রাস্তা রাস্তা পড়ে থাকতে দিব না। তুমি আমার সাথে থাকবা। না মা, এটা কেমন কথা কস? আমি তো লগে থাকতে পারবো না মা। আমার কপালে যা আছে তাই হইব। আমার ছেড়ে যেতে আমার রাস্তায় নামাই দিছে, আমি রাস্তায় থাকবো। আমি তো লগে থাকতে পারবো না মা। এই শোনো না, তুমি একটু মারে বুঝাও না। তুমি বুঝাইলে মা ঠিকই বুঝবে, মা রাজি হইবে। আম্মা, মুনা যেটা কইছে ঠিকই কইছে। আপনি আমাকে লাগে থাইকা যান। আর আম্মা, আপনি তো জানেন আমি এতিম পোলা, আমার মাও নাই বাপও নাই। আপনারে আমি প্রথম দিন দেখার পর থেকে আমার মা মনে করছি। আপনি যদি আমাকে লাগে থাকেন তাহলে মুনা অনেক খুশি হইব। আমাকে এই ভাঙা কুড়ের ঘর, কিন্তু আম্মা বিশ্বাস করেন আমি মুনারে অনেক ভালোবাসি, ও আমারে ভালোবাসে। আমরা যে এই ডাইল ভাত খাই, আমার কিন্তু কোনো দুঃখ নাই। আমি ওরে কোনো কষ্ট দিই না, ওর লাগে আমার কোনো ঝগড়াঝাটি হয় না। আপনি যদি আমাকে লাগে থাকেন তাহলে আমরা অনেক খুশি হব আম্মা। না বাবা, আমি যে অপমান তোমারে করছি, তোমার গায়ে আমি হাত পর্যন্ত উঠাইছি, আমি তোমাকে ওখানে থাকতে পারবো না বাবা। আল্লাহর রাস্তা আমার মাফ করে দাও। না না আম্মা, আপনি তো আমার মায়ের মতো। আপনি যদি আমারে শাসন করেন তাহলে হেডে তো আমার জন্য আশীর্বাদ, তাই না? আমি কিছু মনে করি নাই। আচ্ছা।